হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের গল্পটি এমন কিছু নান্সকে নিয়ে যারা তাদের প্রয়োজন মেটানোর জন্য একজন অসহায় লোকের সুযোগ নেয়। এখন সেই লোকটি কি তাদের কাছ থেকে পালাতে পারবে, নাকি সেও তাদের এই কাজের সাথী হবে? গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যে চার্চে ছবি আঁকছিল। তখন লোকটি বলে সে এই চার্চে অনেকদিন ধরে ছবি আঁকছে, কিন্তু সে এখনো কোনো টাকা পায়নি। এরপর সে চার্চের ফাদারের কাছে টাকা চাইতে যায়, কিন্তু সে পৌঁছে দেখে ফাদার প্লেগ্রোকে মারা গেছে। এখন এটা দেখে লোকটি খুব দুঃখ পায়, কারণ এখন সে তার টাকাগুলো পাবে না। কিন্তু তখন সে সেখানে ফাদারের পোশাক দেখে এবং সে এটি পরে ফাদার হওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ফাদারের কোনো অভাব ছিল না এবং সে প্রতি মাসে তার টাকা সময় মতো পেত। অন্যদিকে আমরা লরেঞ্জো নামের একজনকে দেখতে পাই যে জার্ভিনো নামের এক গ্যাংস্টারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারপর জার্ভিনো তার লোকদেরকে যে কোনো মূল্যে লরেঞ্জোকে ধরতে বলে, কিন্তু লরেঞ্জো পালিয়ে যায়। পরদিন লরেঞ্জোর বন্ধু তাকে একটি ঘোড়া দেয় এবং তাকে এই শহর থেকে পালিয়ে যেতে বলে। এরপর লরেঞ্জো তার কথা মেনে নেয় এবং এই শহর থেকে চলে যায়। এরপর আমরা পুনিয়া নামের একটি মেয়েকে কাঁদতে দেখি, কারণ তার বাবা মা সম্প্রতি প্লেগের কারণে মারা গেছে। এই সময় জার্ভিনো এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কি করবে? তোমার বাবা মা মারা গেছে এবং এখন তোমার কাছে কেউ নেই, তাই তোমার আমাকে বিয়ে করাই ভালো। পুনিয়া তাকে বলে শীঘ্রই রাশিয়ার রাজা টমাস এখানে আসতে চলেছে এবং আমি তাকে বিয়ে করব। জার্ভিনো তাকে বলে, তোমার বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, এখন তার মৃত্যুর পর তোমার সমস্ত সম্পত্তি আমার হয়ে গেছে। তুমি যদি সমস্ত সম্পত্তি নিজের করতে চাও, পরিবর্তে আমাকে বিয়ে করতে হবে। এরপর লরেঞ্জোকে দেখানো হয় তার পিছনে জার্ভিনোর গুন্ডারা তাড়া করছে। তখন সে সেখানে একজন লোককে দেখতে পায় যে একজন অসহায় লোককে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর সেই লোকটি লরেঞ্জোকে বলে সে বাগানে মালির কাজ করত, কিন্তু এখন সে চাকরি ছেড়ে দিয়েছে। এই কথা শুনে লরেঞ্জো মনে করে সে অসহায় হয়ে সেখানে গেলে হয়তো সে কাজটি পেতে পারে এবং জার্ভিনোর লোকদের হাত থেকে বাঁচতে পারবে। এরপর সে একটি গাছ উঠে পড়ে আর জার্ভিনোর লোকেরা পাশ দিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ গাছের ডালে ভেঙে পড়ে এবং লরেঞ্জো নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর কিছু নান্স লরেঞ্জোকে অজ্ঞান অবস্থায় তুলে চার্জে নিয়ে যায়। তারপর দুজন নান্স লরেঞ্জোকে স্পর্শ করে, কিন্তু তখনই লরেঞ্জো জেগে ওঠে, কিন্তু সে নান্সদের কিছু বলে না, কারণ সে এই জিনিসটা উপভোগ করছিল। এরপর সেখানে নান্সদের প্রধান চলে আসে। তখন প্রধান তাদের বলে লোকটিকে দেখে খুব অসহায় মনে হচ্ছে, তাই আমরা তাকে মালি হিসেবে রেখে দিতে পারি। এরপর যখন লরেঞ্জো গোসল করছিল, তখন দুই নান্স তার কাছে এসে তার সাথে গোসল করতে থাকে। তখন লরেঞ্জো বুঝতে পারে তাদের অসহায় দরিদ্র লোক কেন প্রয়োজন। আসলে তারা যা কিছু করুক না কেন, অসহায় লোকটি কিছু বলতে পারবে না। এরপরে আমরা পুনিয়াকে তার বন্ধুদের সাথে চার্জে দেখতে পাই, যেখানে সে তাদের বলে শহরে তার আরেকটি বাড়ি আছে, সেখানে সে টমাসকে বিয়ে করবে। তাই সে তার সমস্ত বন্ধুদের সেখানে আসতে বলে। এবার সেখানে জার্ভিনো চলে আসে। জার্ভিনো তাদের বলে তোমরা এখানে কি নিয়ে কথাবার্তা বলছো? এরপর পুনিয়া তাকে মিথ্যে কথা বলে, এরা তো শুধু এখানে প্রার্থনা করতে এসেছে। আসলে পুনিয়া জার্ভিনোকে বিয়ে করতে চায় না, আর রাজা থমাস আসার আর কিছু সময় বাকি ছিল, তাই সে চার্চে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর যখন নান্সটা পুনিয়াকে প্রস্তুত করছিল, পুনিয়া সেখানে লরেঞ্জোকে দেখে। তখন একজন নান্স তাকে বলে ছেলেটি এখানে মালির কাজ করে। কিছুক্ষণ পর একজন নান্স লরেঞ্জোকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। তখন পুনিয়া এটা দেখে বুঝতে পারে তারা সেখানে ইন্টিমেট হতে যাচ্ছে। এটা দেখে পুনিয়ার শরীরেও আগুন জ্বলতে থাকে, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর রাজা থমাস মহলে পৌঁছে যায়। তখন জার্ভিনো তাকে বলে পুনিয়া আমাকে বিয়ে করবে। এ কথা শুনে থমাস রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। তখন একটি লোক থমাসকে বলে তোমার জন্য পুনিয়া মহলের একটি ঘরে অপেক্ষা করছে। এখন এই কথা শুনে থমাস খুশি হয় এবং তার বন্ধুদের সাথে সেখানে চলে যায়। এরপর লরেঞ্জো যখন তার ঘরে বসে আছে, তখন দুই নান্স তার জন্য খাবার নিয়ে আসে এবং তারা দুজনেই জানতো বাকি নান্সরা লরেঞ্জোর সাথে কি কি করে। এখন তারাও লরেঞ্জোর সাথে থাকতে চায়। তারপরে তারা লরেঞ্জোর সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে এবং লরেঞ্জো তাদের সাথে যোগ দেয়। পরদিন যখন পুনিয়া দুই নান্সকে নিয়ে লরেঞ্জোর জন্য গরম পানি নিয়ে যাচ্ছিল, তখন পুনিয়া তাদের দুজনকে বলে তোমরা লরেঞ্জোর সাথে যা করছো সেটা পাপ। তখন দুই নান্স বলে আমরা যেটা করছি সেটা পাপ নয়, আসলে তোমার হিংসা হচ্ছে। এটা শুনে পুনিয়ার খুব রাগ হয় এবং সে লরেঞ্জোর উপর গরম পানি ঢেলে দেয়। এটা দেখে নান্সটা বুঝতে পারে পুনিয়া এখন লরেঞ্জোকে পছন্দ করতে শুরু করেছে। এরপর যখন থমাস পুনিয়ার সাথে দেখা করতে যায়, পথে জার্ভিনো বন্ধুদের সাথে তাকে আক্রমণ করে, যেখানে থমাসের সমস্ত বন্ধু নিহত হয়, কিন্তু থমাস কোনোভাবে পালিয়ে যায়। অন্যদিকে লরেঞ্জোর প্রতি পুনিয়ার অনুভূতি বাড়তে থাকে। তারপরে একদিন সে লরেঞ্জোকে গান গাইতে দেখতে পায় এবং তখন সে বুঝতে পারে লরেঞ্জো কোনো অসহায় লোক না, সে অসহায় হওয়ার অভিনয় করছে। এরপর একদিন যখন পুনিয়া লরেঞ্জোকে খাবার দিতে যায়, তখন সে তার চোখ বেঁধে তাকে কিস করে চলে যায়। এখন লরেঞ্জো বুঝতে পারে না সে কে, কিন্তু সে এসব খুব উপভোগ করছিল। কিছুদিন পরে পুনিয়ার চার্চ থেকে যাওয়ার সময় হয়ে যায়। যাওয়ার সময় সে হেড নানকে জানায় লরেঞ্জো কোনো অসহায় লোক নয় এবং সে শুধু অভিনয় করছে। এরপর নান্স প্রধান সত্যিটা জানার পরে লরেঞ্জোকে কাছ থেকে বের করে দেয়। এরপর লরেঞ্জো যখন চার্চের বাইরে বসেছিল, তখন পুনিয়াকে সেখান দিয়ে যেতে দেখে। তখন লরেঞ্জো পুনিয়াকে তাকে তার সাথে নিয়ে যেতে অনুরোধ করে, যেতে পুনিয়া রাজি হয় এবং তাকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা থমাসকে দেখতে পাই যে ঝিলের ভিতরে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি দেখতে খুবই সুন্দর। তারপর সে তার সাথে কথা বলতে শুরু করে এবং তাকে বলে সে পুনিয়া নামের একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। তখন মেয়েটি লোভে পড়ে থমাসকে মিথ্যা কথা বলে সেই পুনিয়া। আসলে মেয়েটি একজন রাজাকে বিয়ে করতে চেয়েছিল, যাতে সে সারা জীবন সুখে থাকতে পারে, কারণ থমাস কখনো পুনিয়াকে দেখেনি। তাই সে সেই মেয়েটির কথা শোনে এবং সেই মেয়েটিকে খুবই পছন্দ করে। এদিকে পুনিয়া এবং লরেঞ্জো পুনিয়ার বাড়িতে আসে এবং তারা কথা বলার সময় লরেঞ্জো তাকে বলে সে একটি মেয়েকে ভালোবাসে।
যে সেদিন তাকে চোখ বেঁধে কিস করেছিল। পনিয়া তখন বলে, তুমি সেই মেয়েকে কিভাবে খুঁজে বের করবে? লরেঞ্জো পনিয়াকে বলে, সে যে কোনো ভাবে মেয়েটিকে খুঁজে বের করবে। এরপর পনিয়া তাকে বলে, তুমি আমাকে কিস করলে সেই মেয়েকে খুঁজে পাবে। তারপর লরেঞ্জো যখন পনিয়াকে কিস করতে যাচ্ছিল তখন জারবিনো তার লোকদের সাথে সেখানে আসে। এরপর যখন জারবিনো পনিয়াকে নিয়ে যেতে চায় তখন লরেঞ্জো জারবিনোকে তার সাথে ফাইট করতে বলে। এরপর দুজনের সাথে লড়াই চলতে থাকে। লরেঞ্জো জারবিনোর কাছে টিকতেই পারে না। যখন জারবিনো লরেঞ্জোকে হত্যা করতেই যাচ্ছিল তখন পনিয়া তাকে থামায় এবং তাকে বলে, লরেঞ্জোর কিছু হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব না। এখন পনিয়া মনে করে জারবিনো তাকে হত্যা করতে পারে, তাই সে জারবিনোকে এখন তাকে বিয়ে করতে বলে এবং আরো বলে বিয়ের পর তাকে লরেঞ্জোকে ছেড়ে দিতে হবে। এখন জারবিনো শর্তটি গ্রহণ করে এবং তার দুই বন্ধুকে ফাদারকে নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর ফাদার সেখানে আসে এবং পনিয়া তাকে কিছু টাকা দেয় এবং বলে, আমি এই বিয়ে করতে চাই না, তাই আপনি এই বিয়েতে যতটা সম্ভব সময় পার করবেন। যখন তারা বিয়ে করতে যাচ্ছিল ফাদার পনিয়ার কথা মতো বিয়েতে দেরি করতে থাকে। এটা দেখে জারবিনোর রাগ হয় এবং সে ফাদারের গলায় ছুরি রেখে তাড়াতাড়ি বিয়ে সম্পূর্ণ করতে বলে। এরপর সেখানে থমাস চলে আসে। থমাসের হাতে বন্দুক দেখে জারবিনো সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর লরেঞ্জো সেখানে আসে। এরপর থমাস এবং লরেঞ্জো মিলে জারবিনোর লোকদের মেরে ফেলে। এরপর লরেঞ্জো জারবিনোকে তার সাথে যুদ্ধ করতে বলে এবং তারা দুজনে কূপের উপর লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে জারবিনো কূপে পড়ে মারা যায়। তারপর পনিয়াও সেখানে আসে এবং থমাসকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। যখন সে তার মুখ দেখায় তখন থমাস তাকে বলে, তুমি সেই পনিয়া নাও যাকে আমি ভালোবাসি। এদিকে সেই মেয়েটিও সেখানে আসে এবং সে থমাসকে সব সত্য বলে দেয়। মেয়েটি বলে, আমি একজন দাসী, আসলে আমি একজন রাজাকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, কিন্তু এখন আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এদিকে থমাসও তাকে ভালোবাসতে শুরু করেছে, তাই সে তাকে বিয়ে করে। এদিকে পনিয়া লরেঞ্জোর কাছে আসে এবং লরেঞ্জো তাকে বলে, আমি কেবল সেই মেয়েটিকেই বিয়ে করব যে সেদিন আমার চোখে কাপড় বেঁধে আমাকে কিস করেছিল। এটা শুনে পনিয়া তাকে কিস করতে বলে। যখন লরেঞ্জো তাকে কিস করে তখন সে বুঝতে পারে এটা সেই মেয়ে যে তাকে কিস করেছিল। এরপর তাদের বিয়ে হয়ে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।